আসসালামু আলাইকুম। আজকে আমাদের সম্ভাবনার তৃতীয় ক্লাস, 3 নাম্বার পর্ব। আমরা গত দুইটা ক্লাসে যে বেসিক কথাবার্তা জেনেছিলাম। আজকে থেকে আমরা অঙ্ক করা স্টার্ট করব। তো আমরা বলছি যে সম্ভাবনার এই পুরো চ্যাপ্টারটা একটা লজিকে শেষ করব। লজিকটা হচ্ছে কি, দেখো, সম্ভাবনা সম্ভাবনা সমান হচ্ছে যার নির্ণয় ডিভাইডেড বাই যেখানে নির্ণয়। সম্ভাবনা সমান কি, যার নির্ণয় ডিভাইডেড বাই যেখানে নির্ণয়। এই এক লজিকে আমরা পুরো সম্ভাবনার সকল ম্যাথ সলভ করব। তো আমার কাছে উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর যে বইটা আছে, এই বই থেকে আমরা অঙ্কগুলো নিব আর এক এক করে সলভ করব। আমাদের প্রথম একটা উদাহরণ, পেজ নাম্বার 307 নাম্বার পেজে উদাহরণ 1 নম্বর যদি আমরা দেখি, বলছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 5 আসার সম্ভাবনা কত? একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 5 আসার সম্ভাবনা কত? তাহলে সম্ভাবনাকে আমরা বলি যে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি অফ 5 আসার সম্ভাবনা কত? তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে কি কি আসতে পারে? তাহলে কি কি আসতে পারে সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কি হতে পারে? 1 2 3 4 5 6, এই 6টাই তো উপাদান আসতে পারে, এর বাইরে তো আসতে পারে না। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে 6টা উপাদান আসতে পারে। কয়টি? 6টি। আর 5 আসার সম্ভাবনা কত? 5 আছে এখানে কয়টা? একটা। 5 আছে কয়টা? একটা। তাহলে পি অফ 5 আসার সম্ভাবনা হচ্ছে যার নির্ণয় ডিভাইডেড বাই যেখানে নির্ণয়। তাহলে যেখানে নির্ণয়, কয়টার ভিতরে নির্ণয় করছি? 6টার ভিতরে। তাহলে যেখানে নির্ণয় যাবে 6, আর যার নির্ণয় মানে 5 নির্ণয় করছি, 5 আছে কয়টা? 5 আছে একটা। তাহলে আমাদের অ্যানসার হবে 1/6। এটা হচ্ছে উদাহরণ 1। এবার আমাদের আরো একটা কোশ্চেন বলছে, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? পি অফ জোড় সংখ্যা সমান আমাদের যেখানে নির্ণয়, কততে নির্ণয় করছি? 1 2 3 4 5 6, 6টা আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি 6টা উপাদান তো পাবো। তাহলে যেখানে নির্ণয় মানে কয়টাতে? 6টাতে। আর জোড় সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে এইগুলোর ভিতরে জোড় সংখ্যা কি কি দেখো তো? 2 4 আর কত? 6, 3টে। তাহলে 3/6 মানে কত? 1/2। 1/2 অ্যান্সার। সহজ না? অনেক সহজ। এবার আমাদের উদাহরণ 2 গেল। আমাদের আরো একটা উদাহরণ 3-এ বলছে যে একটি, দেখো, আমরা উদাহরণ 3টা দেখতে পারি। বলছে একটি থলেতে 4টি লাল বল। এটা হচ্ছে একটা থলে, এই থলেতে লাল বল হচ্ছে 4টি লাল বল, আর 5টা সাদা বল হচ্ছে 5টি, আর কালো বল হচ্ছে 4টি। কালো বল হচ্ছে কত? কালো বল হচ্ছে 6টি। তাহলে কোশ্চেন গুলো দেওয়া আছে আমাদের। ক নম্বর কোশ্চেনটা বলছে যে লাল বল হওয়ার সম্ভাবনা কত? লাল বল হওয়ার সম্ভাবনা কত? ক নম্বর কোশ্চেন কি বলছে? লাল বল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা লিখবো সম্ভাবনাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি অফ লাল সমান হচ্ছে যার নির্ণয় ডিভাইডেড বাই যেখানে নির্ণয়। তাহলে এই থলেতে যেখানে নির্ণয় মানে কি থলের ভিতরে নির্ণয় করছি। তাহলে মোট থলেতে কতটি বল আছে? 6 আর 5 হচ্ছে 11, 11 হচ্ছে আর কত? মোট বল হচ্ছে 15টি। মোট বল কত? 15টি। তাহলে যেখানে নির্ণয়ের মান হবে 15। যার নির্ণয় মানে কোন বল? লাল বল হওয়ার সম্ভাবনা। তাহলে লাল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/15। একটা কোশ্চেন শেষ। এবার আমাদের পরের কোশ্চেনটা বলছে খ নাম্বার, সাদা বল হওয়ার সম্ভাবনা কত? 2 নাম্বার। তাহলে পি অফ কি? সাদা বল হওয়ার সম্ভাবনা কত? 5/15। তারপরে 3 নাম্বার বলছে কালো বল হওয়ার সম্ভাবনা কত? তাহলে পি অফ কালো
সমান হচ্ছে 6/15। যদি বলতো কালো না হওয়ার সম্ভাবনা কত, কালো বল না হওয়ার সম্ভাবনা কত, তাহলে কি করতাম 1 মাইনাস কালো বল হওয়ার সম্ভাবনা। সাপোজ 4 নম্বর কোশ্চেনে বললো যে কালো না হওয়ার সম্ভাবনা কত, তাহলে পি অফ কালো না, এটা লিখতাম সমান লিখতাম 1 মাইনাস কালো হওয়ার সম্ভাবনা। কোনো কিছু যদি না হওয়ার সম্ভাবনা বের করতে বলে তাহলে হচ্ছে 1 মাইনাস কি করবো, কালো যদি না হওয়ার সম্ভাবনা বের করতে বলে তাহলে 1 মাইনাস হওয়ার সম্ভাবনা, তাহলে 1 মাইনাস কালো হওয়ার সম্ভাবনা, কালো 1 মাইনাস কালো হওয়ার সম্ভাবনা কত পেয়েছি 6/15, তার মানে 15 লসাগু, তাহলে 15 থেকে 6 বাদ দিলে 9/15, আমাদের অ্যান্সার হতো এটা। তাহলে সাপোজ আমাদের একটা কোশ্চেন করেছে এরকম যে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যদি কলেজের স্টুডেন্টদের পাস করার জিপি, সিপি, এসসি, এটা হচ্ছে কোশ্চেন, এর দশম শ্রেণীর স্টুডেন্টদের পাস করার স্টুডেন্টদের ফেল করার, পাস না ফেল করার সম্ভাবনা 1/4, 1/4, তাহলে পাস করার সম্ভাবনা কত, পাস করার সম্ভাবনা কত, তাহলে পাস করার সম্ভাবনা, তাহলে পি অফ পাস, তাহলে 1 মাইনাস ফেল করার সম্ভাবনা থেকে ফেল করার সম্ভাবনাটা বাদ দেবো, তাহলে ফেল করার সম্ভাবনা কত 1/4